এখন আমরা শিখব পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। প্রথমে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। প্রথমে আমরা একটি রেখা নিব। এই রেখাটির আমরা নামকরণ করে দেব এবি। এই এবি রেখার এ বিন্দুতে আমরা যে কোনো একটি বৃত্তচাপ নেব। যে কোনো একটি ইচ্ছে মতো আমার এখানে আমি ছোটও নিতে পারি, বড়ও নিতে পারি। তাহলে আমি স্বাভাবিক যে কোনো একটি বৃত্তচাপ নেব, নিয়ে এই এ বিন্দুতে ধরব। এ বিন্দুতে ধরার পর আমরা যে কাজটি করব, এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি আমরা নামকরণ করে দেব সিডি। এই সি বিন্দুতে আমরা যে কাজটি করব, এখান থেকে প্রথম যে বৃত্তচাপটি নিয়েছি ঠিক ওই একই পরিমাণ একটি বৃত্তচাপ নিয়ে আমি এই সি বিন্দু থেকে এই দিকে একটি অংশ কেটে নিব। এর নামকরণ করে দিলাম ই বিন্দু। তো আমরা এইকে যোগ করে বর্ধিত করে দেব। তাহলে এই কোণটির মান হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। প্রথম আমরা যে কাজটি করব, একটি রেখা নেব। এই রেখার নামকরণ করে দিলাম এ বি। এই এ বিন্দুতে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। এখানে আমি নিজের ইচ্ছা মতো একটি বৃত্তচাপ নিতে পারবো। তো প্রথমে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপের আমরা নামকরণ করে দেব সি ডি। এই সি বিন্দু থেকে ওই একই বৃত্তচাপ, অর্থাৎ আমরা এখান থেকে এই পর্যন্ত ঠিক যতটুকু বৃত্তচাপ নিয়েছি, আবার এই সি বিন্দু থেকে ঠিক ওই একই পরিমাণ বৃত্তচাপ নিয়ে এখানে একটি অংশ কেটে নেব। এর নামকরণ করে দিলাম ই বিন্দু। ওকে, এখন আমরা একটু লক্ষ্য করি, এখান থেকে আমি এই পর্যন্ত যতটুকু নিয়েছি, আবার এখান থেকেও ঠিক ততটুকু এই দিকে নিয়েছি, অর্থাৎ এই কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি। এক্ষেত্রে আমরা এই 60 ডিগ্রিকে যদি অর্ধেক করে দিতে পারি, তাহলে আমার 30 ডিগ্রি হয়ে যাবে। কিভাবে? একটু লক্ষ্য করি। এই 60 ডিগ্রিকে ওই একই পরিমাণ বৃত্তচাপ নিয়ে আমি প্রথমে এই সি বিন্দু থেকে এইদিকে একটি বৃত্তচাপ আঁকব এবং ই বিন্দু থেকে এইদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে আমরা এটিকে যোগ করে দেব। যোগ করে দিলে আমার এই কোণটির মান হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি, আর 60কে যখন আমরা অর্ধেক করে দেব, তখন এই কোণটির মান হচ্ছে 30 ডিগ্রি।